জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের নির্দেশ মোতাবেক সারা দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ অক্টোবর বিকেলে ইউনিয়নের নদীর পার ভোটঘর মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। ভাসানচর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন। জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের মাঠে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা ১-এর সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সভাপতিত্ব করেন মোহাম্মদ দলিল উদ্দিন ব্যাপারী, সভাপতি ভাসানচর ইউনিয়ন জাকের পার্টি। বক্তারা বলেন, জাকের পার্টি সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সারা দেশব্যাপী জাকের পার্টির মূলনীতি ও কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। এ সময় ফরিদপুর জেলা, সদরপুর উপজেলা ও ভাসানচর ইউনিয়নের জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করেন ভাসানচর ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠন। শেষে দেশ ও জনগণের কল্যাণে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। তাহলে বলবেন ইনশাআল্লাহ হবে না। আমরা শরীরে হকিকত মারফত তরিকার লোক আমরা। আমার বিশ্বরী খাজা বাবা আমাদেরকে শিখাইছে যে আমরা ইসলাম এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা এবং সত্য ইসলামের মতো আমরা চলবো। এই শিক্ষা আমাদের কিংকের আমাদেরকে দিয়েছে। আমরা নির্বাচনে যাচ্ছি আপনাদের এবং দেশকে ভালো করার জন্য। আপনারা যে নেতারা বিগত দিনে জাকের পার্টি ভোট দিতে চেয়েছেন, আগামী নির্বাচনে 2026-এ সংসদ নির্বাচনে আপনারা জাকের পার্টিতে ভোট দিয়ে জাকের পার্টিকে সংসদে পাঠান। দেখেন জাকের পার্টি সে শুধু আপনাদের জন্য কি করে। আমরা বিশ্বরী খাজা বাবার তরিকা নিয়ে জাকের পার্টি আমরা কোনোদিন অন্যায় করে নাই এবং এই সংসদে গেলে আমরা কোনো অন্যায় করবো না। আমরা দেখেছি দেশে মন্ত্রী, মিনিস্টার, এমপি সবই আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আমাদেরকে একটা মাস সময় দেন। আমার জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার সাহেব আমির ফয়সাল ঘোষণা দিয়েছে, বাংলার জনগণ যদি আমাদেরকে সংসদে পাঠান তাদের কাছ থেকে ৩ বছর সময় নেব। এই ৩ বছরের ভিতরে যদি আমরা বাংলার রূপ না বদলাতে পারি, জনগণকে সুখ শান্তিতে বসবাস করার কোনো গ্যারান্টি না দিতে পারি, তাহলে আমরা ইচ্ছা করে চলে যাবো, আমরা নিজ ইচ্ছায় চলে যাবো। ইনশাআল্লাহ আমাদের ওয়াদার কোনো খেলা হবে না, এতদিন হয় নাই। আমরা বাংলার জনগণের সাথে ছিলাম, আসি, থাকবো। আমরা বাংলার জনগণের সাথে সবসময় বিপদাপদে ছিলাম। তার প্রমাণ বড় বড় বন্যা হয়েছে, আমরা নদীতে নৌকা দিয়ে লোকের সাথে ছিলাম, জনগণের সাথে ছিলাম, তার প্রমাণ আছে। কিন্তু আরেকটা কথা বলি, জাকের পার্টির কোন নেতা কর্মী কাউকে যদি উপকার নাও করতে পারছে, কিন্তু ক্ষতি কারো করে নাই। বলেন কারো ক্ষতি করেছে? এই জনসভায় বলেন। ইনশাআল্লাহ আমরা কারো ক্ষতি করতে শিখি নাই, আমরা কারো ক্ষতি করবো না। কিয়ামত পর্যন্ত এই জাকের পার্টির পতাকা উড়বে, কিয়ামত পর্যন্ত এই জাকের পার্টির কার্যক্রম চলবে, কিয়ামত পর্যন্ত এই জাকের পার্টির কর্ম চলবে এবং রাসূলুল্লাহর সত্য তরিকা এই জাকের পার্টির মাধ্যমে প্রচারিত হবে কিয়ামত পর্যন্ত। আপনাদের আরেকটা কথা মনে করে দিন, ভাইরা আপনারা ভোট, আমাদের দেশের লোক ভোটটাকে এত অবহেলা করে তা বলার মতো না। ভাই, ভোটকে অবহেলা করেন না, জবাবদিহি করতে হবে। এই ভোট আমার সুবহানাল্লাহ তাআলার স্পেশাল দেওয়া ভোট। আপনাকে ভোট দেওয়ার যোগ্য এবং ক্ষমতা দিয়েছে কি জন্য বলতে পারেন? বলেন, বলতে পারবেন?
কারণ আপনাকে ভোট দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে এই জন্য যেন আপনি একজন সুশাসক বেছে নিতে পারেন এই জনগণ এবং দেশের জন্য। যদি সুশাসককে আপনি সব লোককে বুদ্ধিমান লোককে ভোট দেন, সে নির্বাচিত হয়ে দেশের ভালো করবে এবং জনগণের ভালো করবে, সে দেশের সম্পর্কে লুট করবে না, করবে না। অতএব জাতীয় পার্টিকে আপনারা একটা বার পাওয়ারে দিয়ে দেখেন। আপনারা কেউ পরীক্ষামূলক আমাদেরকে